আসসালামু আলাইকুম। وعليكم السلام ورحمة الله وبركاته. قولي وبك نستعين وبك وبك نستعين نستعين يا مستعان يا مستعان ربي يسر ربي يسر ربي ربي يسر ولا تعسر ولا ولا تعسر تعسر وتمم علينا بالخير وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন শিক্ষার নিয়েতে এরকম এখানে আসার তৌফিক দান করুন। শুকরিয়া আল্লাহ তাআলা। বলে আল্লাহ তাআলা এরকম চাহেন তো, বলে আল্লাহ তাআলা কারো মঙ্গল চাহেন তো তাকে দিনের বুঝ দান করেন। আল্লাহ শুকরিয়া যে আল্লাহ তাআলা কোরআন শিখার এরকম আল্লাহর কোরআন শিখার জন্য এরকম তৌফিক দান করেছেন। তো বলে এরকম আমাদের মতোই অনেক মানুষ আছে যারা এরকম বলে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত, আল্লাহর কোরআন পড়া থেকে বঞ্চিত, আল্লাহর কোরআনের ইলম থেকে বঞ্চিত। তো আল্লাহ তাআলার শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন শিখার জন্য কবুল করেছেন। বলে যারা এরকম কোরআন থেকে বঞ্চিত তারাও আমাদের মতোই মানুষ, আর আমরাও তাদের মতো মানুষ। কিন্তু আল্লাহ তাআলার শুকরিয়া যে আমাদেরকে মেহেরবানি করে তিনি এরকম কোরআন শিখার জন্য কবুল করেছেন। তো এই জন্যই আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা, বাকি এরকম দোয়া করতে থাকা। বলে আমরা প্রথম দিন যখন ছিলাম অনেকেই প্রায় 40-45 বা আরো অনেকেই ছিলাম পার্টিসিপেন্ট, কিন্তু আস্তে আস্তে দেখা যায় আজকে সম্ভবত আমাদের 18তম ক্লাস। তো দেখা যায় যে আমরা খুব কম মানুষই রয়ে গেছি। তো এরকম বলে যারা ছিলেন ওনাদেরও ইচ্ছা ছিল যে আমরা কোরআন শিখবো, হয়তো কোনো কারণে হয়তো তারা এরকম বলে শিখা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা যেন আমাকে আবার বঞ্চিত না করেন সেই জন্য দোয়া করতে থাকা। আসলে এরকম বলে কেউ কারো আহ, আসলে নিজ ক্ষমতায় সে এরকম আল্লাহর কোরআন শিখতে পারবে না। বলে এরকম হেদায়েত, বলে হেদায়েতও আল্লাহ তাআলার হাতে। তো আল্লাহ তাআলা এরকম হেদায়েত, দ্বীনি ইলম, এক কথায় আখিরাতের জন্য কল্যাণকর এমন বিষয়গুলি আল্লাহ তাআলা যাকে তাকে দেন না। বলে এরকম এর জন্য চেষ্টা করতে হয়, কষ্ট, মুজাহাদা, মেহনত করতে হয়। বলে এমনকি এরকম রাত্রে এরকম তাহাজ্জুদের মুসাল্লায় এরকম কান্নাকাটি করতে হয়, দোয়া করতে হয়, অনেক কিছু লাগে। আসলে এই জন্যই হয়তো বা অনেকের দেখা যায় যে এলেম থাকে অনেক সময়, বলে এলেমের বরকত থেকে সে বঞ্চিত হয়। কেন বঞ্চিত হয়? বলে তার ভিতরে এরকম বলে পরহেজগারি নেই। বলে আল্লাহ তাআলার এরকম আল্লাহ তাআলাকে সে ভয় করে না। বলে তার ভিতরে অনেক এলম আছে, কিন্তু সে ওই এলমের বরকত থেকে বঞ্চিত। এই জন্য আমরা যতটুকুই শিখি, 1 পৃষ্ঠা শিখি, 2 পৃষ্ঠা শিখি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এরকম এলেমের বরকত থেকে বঞ্চিত না করেন সেজন্য দোয়া করা। আর বলে একটু কষ্ট, মুজাহাদা, মেহনত করতে থাকি। যদি আমরা এরকম কষ্ট, মুজাহাদা, মেহনত করতে থাকি তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এরকম ইয়ের ফলাফল অবশ্যই দেবেন। এর ফলাফল আল্লাহ তাআলা বিনষ্ট করবেন না। এই জন্য আমরা চেষ্টা করবো যতদিন আছি ততদিন লেগে থাকা। আর একমাত্র আল্লাহ তাআলা প্রথম দিনই আমাদের প্রথম ক্লাসে বলা হয়েছিল, বলে আমরা যে কোরআন শিখবো একমাত্র আল্লাহ তাআলার জন্য শিখবো, এরকম আল্লাহ তাআলাকে খুশি আর তাকে সন্তুষ্ট করার জন্য শিখবো। এমন যেন না হয় যে আমি কোরআন শিখতেছি বলে ইমাম সাহেবের যে ইমাম সাহেব ভুল পড়ে তার ভুল ধরবো, বা আরো একজন দেখা যায় কারোর সাথে আমি প্রতিযোগিতা করে ধরছি কোরআন শিখতেছি, যে তার কোরআন ভুল হয় আমি ভুল ধরবো, এমন নাই। আবার এমনও নাই যে আমি সুন্দরভাবে তেলাওয়াত করবো মানুষ শুনবে, বিষয়টা এমন নয়। বরং হ্যাঁ, আমি যদি কাউকে কোরআন তেলাওয়াত শোনায়ও শুধু আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্যই তাদেরকে শোনাবো। তো এসব বিষয়গুলো একটু মাথায় রাখা এই মোটামুটি। আর আমরা যে এরকম আমাদের যে এরকম কোরআন শিক্ষার এরকম যে যাত্রা, আমাদের এই যাত্রা প্রায় অর্ধেকের পথে আমরা। তো আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ পুরোপুরি গুরুত্ব দেওয়ার জন্য, যেসব পড়াগুলো দেওয়া হয় পড়াগুলো করার জন্য। যদি অল্প একটু সময় দিই, আসলে যে একেবারে অনেক বেশি সময় দিতে হবে আমাদের একাডেমিক পড়ার মতো এত বেশি নাই।
বরং অল্প অল্প যদি আমরা একটু একটু সময় দিই, তো ইনশাআল্লাহ দেখা যাবে যে আমাদের মোটামুটি পড়াগুলো সেই শুদ্ধ হয়ে গিয়েছে, আগের চাইতে পরিবর্তন হয়েছে। সম্ভবত শেখ সাদি রাহিমাহুল্লাহ ওনার এরকম একটা কবিতার ভিতরে আছে অল্প অল্প এতটুকু, যে আহ, আহ, যে আমাদের বাংলাতেও এই কথাটা আছে যে বিন্দু 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 জলে সিন্ধু হয় নাকি, এরকম একটা আছে। তো আসলে এই বিন্দু বিন্দু বিন্দুতে একসময় সিন্ধু হবে। যে আমরা এই যে ছোট ছোট আমাদের কষ্ট কুরবানি হইতেছে বলে, এই যে আমাদের একটা ঘন্টা আমরা এখানে দিতেছি বলে, দেখা যাবে যে আমাদের এই একটা একটা ঘন্টা যদি 40টা দিন আমরা দিই, 40টা ঘন্টা, এই 40টা ঘন্টা কোরআনের পিছনে দেওয়ার কারণে হয়তোবা আমরা অনেকটা আগে বেড়ে যাব। আমরা আগে যে পর্যায়ে ছিলাম হয়তো তার চাইতে আমাদের অনেক বেশি হয়তো উন্নতি হবে। এজন্য এই সময়গুলো দেওয়া, কোরআনের জন্যই দেওয়া, আল্লাহর জন্যই দেওয়া, এই বিষয়গুলোর প্রতি একটু খেয়াল রাখা। তো যেন আমাদের ভিতরে অলসতা না এসে যায়। তারপরে দেখা যায় যে অনেক সময় হয় যে অনেক সময়ই হয় এইগুলো, যে দেখা যায় আর অত বেশি শ্রদ্ধাবোধ থাকে না, অত বেশি ভক্তি থাকে না। তো এইগুলো যেন আমাদের হারিয়ে না যায়, এই বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ একটু খেয়াল রাখবো। তো এই পর্যন্তই। আসলে বয়ানের কিছুই নেই, আমি নিজেও বয়ানের মুখাপেক্ষি। আসলে আমারও দরকার নিজের অনেক বেশি আমল করার। তো আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের জন্য একটু আমাদের সময়কে কোরবানি করার জন্য। তো আমরা গত ক্লাসের আগের ক্লাসে পড়ছিলাম এক আলিফ মাদ, তারপরে গত ক্লাসে আমরা পড়েছি 4 আলিফ মাদ। তো আমাদের বাকি ছিল 3 আলিফ মাদ। তো 3 আলিফ মাদ গুলো আজকে ইনশাল্লাহ, 3 আলিফ মাদ 2 প্রকার, ওটা আমরা পড়ে শেষ করবো ইনশাল্লাহ। তার আগে গতকালকে যে আমরা 4 প্রকার মাদ পড়ছিলাম ওইখান থেকে একটু অল্প একটু আর কি আপনাদের কাছে শুনবো। এরপরে ইনশাল্লাহ আমরা 3 আলিফ মাদ পড়বো, তারপরে আমরা নতুন পড়া পড়বো ইনশাল্লাহ। তো ওই যে 4 আলিফ মাদ 5 প্রকার আমরা পড়লাম, ওইগুলো সবগুলো মনে আছে কার কার? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর কারো? আর বাকি ভাইদের মনে নেই? হায় আল্লাহ, একদমই কি মনে নেই ভাই? একটা থাকলেও আমরা হাত উঠাই, 5টা না হয় যদি একটাও থাকে, একটাও মনে থাকে, হাত উঠাই ইনশাআল্লাহ। আর বাকি ভাইরা উঠাই উঠাই ইনশাআল্লাহ। আরো 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 একটু হিম্মত করি ভাই, কেউ বাদ না যায়। মাশাআল্লাহ। আনিন ভাই, আনিন আনিন ভাই কি পরে রেকর্ডিং শুনেছেন? জি হুজুর, কিছুদিন বাইরে ছিলাম তো আমি ওহ ক্লাসটা করতে মাশাআল্লাহ পারিনি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে এই যে আমরা গতকালকে পড়ছিলাম 4 আলিফ মাদ 5 প্রকার, এর ভিতরে প্রথম প্রকার ছিল কি ছিল যেন, সাব্বির খান ভাই? হুজুর মদ্দে মুত্তাসিল। মধ্যে মুত্তাসিল। জি হুজুর, হ্যাঁ মুত্তাসিলে তো ভাস পড়েন। হ্যাঁ, ওইটা ওইটা কেমন যেন, কেমন ছিল যেন মধ্যে হুজুর, মুত্তাসিলটা কি? এটা একই শব্দের মধ্যে, জি একই শব্দের মধ্যে মাদের হরফের মাদের হরফের পরের হরফ হামজা হইলে মধ্যে জি। মুত্তাসিল, ডান দিকের হরকতকে 4 আলিফ টানিয়ে পড়িতে হয়। সাকলাইন মুস্তাক ভাই উনি ঠিক বললো তো নাকি? জি ওস্তাদ, ঠিক। নাকি ঠিক আছে তো আশিকুর রহমান ভাই? এই সাব্বির খান ভাই ভুল বললো না? হুজুর ডান দিকের হরকতলা, হ্যাঁ হ্যাঁ বলেন। হরকতলা হরফকে 4 আলিফ টানিয়া পড়িতে হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, ওই ওই হরকতের উচ্চারণটা আর কি। হ্যাঁ, ডান দিকের যে হরকত থাকবে হরকতের উচ্চারণ। মাশাআল্লাহ সাব্বির খান ভাই, আপনার হয়েছে, অসুবিধা নেই, একদম ভুল বলেননি, আলহামদুলিল্লাহ। এরপর ওই যে আমরা 4 আলিফ পড়ছিলাম, প্রথমটা তো নাই মাধ্যম মুত্তাসিল। মাধ্যম মুত্তাসিলের ক্ষেত্রে একটা উদাহরণ দেওয়া যাবে কি সাব্বির খান ভাই? ওস্তাদ, ওস্তাদ এটা তো মনে নাই তো। দেখেন এখানে সম্ভবত ওই পিডিএফ এর ভিতরে আছে, এখানে একটু দেখেন তো। এ, আছে এখানে। জি আছে আয়- আছে, দেখেন।
আইন আলিফ জবর আ, হামজা জের ই, আ, ই, লাম দুই জবর লান, আ, ইলান। হ্যাঁ, যদি আমরা ওইখানে ওয়াকফ করি তাহলে মাদ্দে আওয়াজ অনুযায়ী ওইটা কি হবে? আ, ইলা। মাশাআল্লাহ, মারহাবা, আপনার তো মনে আছে, খুব ভালো মনে আছে। হ্যাঁ, তাহলে আইলা, তাই না? না সরি, কি হবে এটা? আইলা, তাই তো? ঠিক আছে তো? জি ওস্তাদ। যাক, থাক না থাক, ঠিক আছে আপাতত। তো তাহলে এখানে এই যে আমরা পড়তেছি আইন আলিফ জবর আ, এটা কিন্তু আসলেই ঠিক হচ্ছে না। যদিও আপনারা পড়তেছেন, ভুল ভুল বলা যাবে না, বাকি এই জন্যই ঠিক নাই। আইন আলিফ জবর এখানে কিন্তু এক আলিফ, তাই না? আমরা শুধু চার আলিফের চিহ্ন দেখে টান দিলাম। হ্যাঁ, ঠিক আছে, যদিও এখানে চিহ্ন না থাকতো তাহলে কি করতাম, তাই না? জি ওস্তাদ, আমি তখন এখন, নিয়ম নিয়ম অনুসারে আমরা চার আলিফ টানতাম আর হ্যাঁ, কি। কিন্তু এখন তো পড়বো, পরে যখন হামজা পড়বো তখন কিন্তু আমরা টানটা দেবো, হ্যাঁ। তারপরেও আমি আপনাদেরকে দেখাইতেছি, আপনারা হয়তো মনে করতেছেন আমি আপনাদেরকে হয়তো বা কি বলে মিছামিছি বলতেছি। একটু দেখেন তাহলে, আমি অন্য একটা পিডিএফ শেয়ার করতেছি। এই যে এটা দেখেন সূরা বাকারার ভিতরে, হ্যাঁ। এখানে যদি আপনারা দেখেন তাহলে আমি দেখাইতেছি আপনাদেরকে। আচ্ছা সাব্বির খান ভাই, আমরা যে পড়লাম যে মাদের হরফের পরের হরফ হামজা হলে সেটা মাদ্দে মুত্তাসিল, তাই না? একই শব্দের ভিতরে মাদের হরফের পরের হরফ যদি হামজা হয় তাহলে সেটাই সেটাই মাদ্দে মুত্তাসিল, তাই তো? জি জি। এই যে এইখানে দেখেন তো, এখানে মাদ্দে মুত্তাসিল আছে কিনা কোথাও? এই যে আমি আমি আপনাদেরকে হেল্প করতেছি আসলে। পরে এইগুলো আমরা পড়বো ইনশাল্লাহ। এটা সূরা বাকারার ৫ নম্বর আয়াত, ৫ নম্বর আয়াত। হ্যাঁ, এখানে বিষয়টা দেখেন। এই যে লামের উপরে একটা খাড়া জবর আছে, কি আছে? খারা ওই যে জবর। খাড়া জবর না, এই যে ওই যে একটা মাসাফের কথা আপনাদেরকে বলছিলাম, যে অনেক সময় দেখা যায় যে এরকম খাড়া জবর না দিয়ে ওই ওর পরে একটা আলিফ দিয়ে দেয়। দেখেন এইখানেও একটা বিষয় এরকম আছে, আপনারা হয়তো খেয়াল করবেন। এই যে জি। লামের উপরে কিন্তু খাড়া জবর হওয়ার কথা ছিল, উলাইকা। হ্যাঁ, এখানে খাড়া জবর না দিয়ে দেখেন পাশে ছোট্ট করে একটা আলিফ দেওয়া আছে, আছে না? ওটা আলিফ যদি হয় তাহলে হুজুর ঠিক আছে, এটা মধ্যম হ্যাঁ, মুত্তাসিল। হ্যাঁ, না, লাম আলিফ জবর লা, তাই না? ও, ওইটা আলিফ, আমি তো ওটা বুঝি নাই ওটা আলিফ। হ্যাঁ, তো ওইখানে বিষয়টা দেখেন আসলে ওইটা আলিফ তো। এখন ধরেন আমাদের যে মাসাব থাকলো ওইখানে, বিশেষ করে বাংলাদেশে যেগুলো আছে ওগুলোতে ধরেন ওইখানে এই আলিফটা নয়, বরং এখানে খাড়া জবরই থাকবে, ঠিক আছে? এখন খাড়া জবর আছে তার বামে। হ্যাঁ, কেউ ইনবক্সে কিছু বলছেন ভাই? তো হ্যাঁ ভাই, সাময়িক হয়তো সমস্যা হচ্ছে। আপনারা আমাকে শুনতেছেন কিনা একটু রিপ্লাই করেন তো জি ভাই। হুজুর, জি শোনা ওস্তাদ, যাচ্ছে। শোনা যাচ্ছে। তো এই যে এখানে বিষয়টা সেটা হলো যে আমাদের বাংলাদেশি মাসাবে সাধারণত এখানে আর কি ওই আলিফটা দেয় না, ঠিক আছে? ছোট যে আলিফটা আমরা দেখতেছি ওই ওই আলিফটা দেয় না, কিন্তু এখানে যে বিষয়টা দেখানোর জন্য আমি আপনাদেরকে নিয়ে আসলাম সেটা হলো এখানে কিন্তু এটা, এই যে দেখেন মাদের হরফের পরের হরফ হামজা, তার মানে এখানে এটা মাদ্দে মুত্তাসিল, তাই না? কিন্তু এখানে মাদ্দে মুত্তাসিলের যে ওই যে মোটা চিহ্ন, চার আলিফের মোটা চিহ্ন, এখানে কিন্তু ওই চিহ্নটা নেই। আপনারা হয়তো খেয়াল করতেছেন, জি হুজুর। ঠিক আছে? তো এখন মাদ্দে মুত্তাসিলের চিহ্ন থাকলেই যে আমরা ওটাকে মাদ্দে মুত্তাসিল বলবো আর অন্য সময় বলবো না, এটা হতেই পারে না। তাহলে আমরা মোটামুটি এখন চোখ হলা, আগে হয়তো বা
চোখ থাকতেও আমরা দেখতাম না, আমরা বুঝতাম না, কিন্তু এখন তো বুঝতেছি। তাহলে এখন আর ওই ভুলটা করবো না। আসলে দেখেন এই যে টাকার নোটে যে বিষয়গুলো থাকে অন্ধদের জন্য, ওই যে কি কি চিহ্ন থাকে, যে ওইখানে হাত দিলে ওনারা চিনতে পারেন যে এগুলো নকল টাকা, এগুলো এগুলো আসল টাকা। আসলে ওই যে ওই চিহ্নগুলো বিশেষভাবে মাধ্যম মুত্তাসিলের ক্ষেত্রে, মাধ্যম মুনফাসিলের ক্ষেত্রে, ওই সব বিষয়গুলোর ক্ষেত্রে আর কি ওই চিহ্নগুলো বলা চলে অন্ধদের জন্য। কিন্তু আমরা যেহেতু এখন চোখওয়ালা, তো আমাদের জন্য উচিত হবে না যে অন্ধদের ওই পদ্ধতি অনুসরণ করা। তো তাহলে এখানে এটাও কিন্তু মাধ্যম মুত্তাসিল, তাই না? তাহলে এখানে উচ্চারণটা কি হবে, একজন বলবেন? জি। হ্যাঁ, উচ্চারণটা কি হবে তাহলে এইখানে? উস্তাদ লা ইকা। উলাইকা। হ্যাঁ, এই ওয়াওয়ের উচ্চারণটা এখানে নেই। হ্যাঁ, এই বিষয়ে পরে আমরা একটু আলোচনা করবো ইনশাআল্লাহ। বাকি এইখানে একবারে লামে আসবে, হ্যাঁ, উচ্চারণটা হামজা পেশ উ, লাম আলিফ জবর লা, তাই না? হলো উলাইকা, ঠিক তো? হ্যাঁ, তাহলে এটা এটা জি এটা হুজুর। মাধ্যম। আবার দেখেন এই যে এই আয়াতের ভিতরে আরো একটা জায়গাতে মাধ্যম মুত্তাসিল, সেটা হলো যে এই যে এইখানে আবার মাধ্যম মুত্তাসিল হামজা পেশ উ, এই যে লাম আলিফ জবর লা উলাইকা, এখানেও দেখেন চার আলিফের কোনো চিহ্ন নেই, কিন্তু অবশ্যই এটাও চার আলিফ, তাই না? এটা মাধ্যে মুত্তাসিল। তো এই বিষয়টাই দেখানোর জন্য আর কি এই ফটোটা শেয়ার করা আপনাদের সাথে। আবার আমরা কায়দায় যাবো ইনশাল্লাহ। উস্তাদ, এই কোরআন শরীফে কি ওই যে মাদ্দে লাজিম ওখানেও কি মোটা চিহ্ন নাই, নাকি শুধুমাত্র মধ্যে মুনতাসিলে মোটা চিহ্ন নাই? শুধু মুত্তাসিলের ক্ষেত্রে এই বিষয়টা হবে। ওই লাজিমে যদি আপনার মোটা চিহ্ন না থাকে তাহলে এটা লাজিমই হবে না। ওই যে কালকে সম্ভবত আপনি অথবা অন্য কেউ প্রশ্ন করলেন আমাকে যে জানি লাজিম আমি। হ্যাঁ, লাজিম অর্থই আপনার ওর আচ্ছা সাথে আচ্ছা, লাগে। আমি না। যেমন এর সাথে লাজেম, তো ওই মাদের সাথে ওই মোটা চিহ্ন লাজেম, ওই মোটা চিহ্ন যদি না থাকে তাহলে ওইটা মাদ্দে লাজেম হবে না। এবার তো পরিষ্কার নাকি সেটা? জি ওস্তাদ, কিন্তু মানে ওগুলাতে দিল, এটাতে আবার দিলে কি অসুবিধা ছিল? ওই তো ওইটা ওইটা অনেক সময় দেয় না, অনেক মাসাফে দেয় না আসলে। হয়তো অনেক বিষয় থাকে। আচ্ছা হুজুর। তাহলে আমরা যেটা পড়ছিলাম সেটা হলো মাদ্দে মুত্তাসিল। ওইখানে আপনার মোটা চিহ্ন থাক বা না থাক, আমরা এতটুকু দেখবো, মাদের একই শব্দের ভিতরে মাদের হরফের পরের হরফ যদি হামজা হয় সেটাই মাদ্দে মুত্তাসিল। এরপর আমরা পড়ছিলাম মাদ্দে লাজিম। মাদ্দে লাজিমের ব্যাপারে কেউ বলতে পারবেন কিনা? মাদ্দে লাজিম। উস্তাদ মুত্তাসিল না হলে মোটা, যদি হরফ বা শব্দের উপর হ্যাঁ যদি মোটা চিহ্ন থাকে এবং মুত্তাসিল মধ্যে মুত্তাসিল না হয়, তাহলে মধ্যে লাজিম শুরু আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথম হলো যে যদি চার আলিফ কি বলে মাদ্দে মুত্তাসিলের কোনো শর্ত না থাকে আর মোটা চিহ্ন হয়, সেটা প্রথম কথা হলো লাজিম। এরপরে মুখাফফাফ হবে না মুসাক্কাল হবে, হারফি হবে না কালমি হবে, ওইটা আমরা পরের আলামত দেখে চিনবো, তাই না? তো যদি হারফি জি হতে হয়, উস্তাদ। বুঝলাম যে ওইটা মাদ্দে মুত্তাসিল নয়, এবং আপনার মাদ্দে মুত্তাসিলের কোনো শর্ত ওর ভিতরে নেই, এবং ওর উপরে চার আলিফের মোটা চিহ্ন আছে। এখন ওইটা হারফি নাকি কালমি, তাহলে ওটা তো মাদ্দে লাজিম। তো মাদ্দে লাজিম হলো ওইটা, মাদ্দে লাজিমটা হারফি নাকি কালমি, ওটা কিভাবে বুঝবো? উস্তাদ, মোটা চিহ্ন যদি হরফের উপর থাকে তাহলে হারফি, আর যদি শব্দের উপরে থাকে তাহলে কালবি। জি জি, মাশাআল্লাহ। এখন বুঝলাম যে হারফি অথবা কালমি একটা, আমি আমি মনে করলাম যে হারফি হরফের উপরেই আছে। তো ওইটা হারফি মুসাক্কাল নাকি হারফি মুখাফফাফ, এটা কিভাবে বুঝবো? উস্তাদ, আমাদের দেখতে হবে যে মোটা চিহ্নর বাম পাশে তাসদিদ আছে কিনা। যদি তাসদিদ থাকে তাহলে হচ্ছে মুসাক্কাল, আর যদি না থাকে তাহলে মুখাফফাফ। মুখাফফাফ। মাশাআল্লাহ, মারহাবা। তো ওই যদি কালমি হয় তাহলে ওই ওই ক্ষেত্রেও একই একই কথা, শুধু ওইখানে শব্দের উপরে হবে, এখানে হরফের উপরে হবে, তাই না? তাহলে আহ ওই হিসাবে আপনার হিসাবে আমরা এখানে একটা শব্দ দেখি। আহ,
মনে করেন এইখানে তাহলে এইখানে এই যে সওয়াদ আছে, সওয়াদটা কি হবে, কোন মাযহাবে মাদ্দে লাজিম কোন মাযহাবে? উস্তাদ হারফি, হারফি মুখাফফাফ, হ্যাঁ, তাহলে মাদ্দে লাজিম হারফি। মুখাফফাফ। কেন মুখাফফাফ? উস্তাদ এই ওটার পরে তো আর কোনো তাসদিদ নাই। জি জি, মাশাআল্লাহ। আচ্ছা আইন, আমরা যদি বলি আইন, আইন কি হবে? আইন হরফি মুখাফফাফ, এটাও আইন হরফি মুখাফফাফ। মুখাফফাফ, কারণ কারণ এরও সদ্দে তো বামে তাসদিদ নাই। তাসদিদ নাই। ও তাহলে লাম? এটা হবে মুসাক্কাল, কারণ এর বামে তাসদিদ আছে। জি মাশাআল্লাহ। মিম? মিম এটা হচ্ছে মুখাফফাফি হবে, কারণ এর বামে তো আর তাসদিদ নাই। জি জি, এটা মুখাফফাফ, লামটা মুসাক্কাল, তাই নয় কি? জি হুজুর। জি জি, তাহলে এগুলো কি হারফি মুসাক্কাল নাকি কালমি? উস্তাদ হারফি। হ্যাঁ, কারণ হরফের উপরে আছে, তাই না? জি হ্যাঁ, আর এইখানে যদি মাদের হরফ বা শব্দের উপরে আমরা বলি, তাহলে এটা এটা কি হবে? উস্তাদ ওরা কালমি, হ্যাঁ, হারফে লাজিম কালমি, এটা মুখাফফাফ, মুখাফফাফ। মুখাফফাফ কেন? ওই ওইটার আলিফ এর পরে, মানে আলিফের উপর তো মোড়া চিহ্ন, তারপরে তাসদিদ নাই। জি জি মাশাআল্লাহ। হ্যাঁ, এই বিষয়টা কিন্তু সেম। এখানেও যদি মুখাফফাফ হতে হয় তো তার বামে তাসদিদ থাকবে না, এখানেও যদি মুখাফফাফ হতে হয় সেখানেও তাসদিদ থাকবে না। এখানে যদি মুসাক্কাল হতে হয় তো তার বামে তাসদিদ থাকবে, এখানেও যদি মুসাক্কাল হতে হয় তার বামেও তাসদিদ থাকবে। তাহলে এই মোটামুটি এখন মাদ্দে লাজিম আর মাদ্দে মুত্তাসিল এই বিষয়ে কারো প্রশ্ন আছে কিনা ভাই? তাহলে আমরা সামনে না এগিয়ে হুজুর, আমার কোনো প্রশ্ন নাই। হ্যাঁ, আর উস্তাদ ওই যে মাদ্দে যেটা কালমি, মানে ওটার মোটা চিহ্নটা কি মানে 2-3টা হরফের উপরে একসাথে থাকবে, মানে চিহ্নটা 2-3টা হরফ জুড়ে উপরে থাকবে কি? আসলে হ্যাঁ, এই বিষয়টা আমি আপনাকে একটু ক্লিয়ার করি। আহ, তো এখানে যেটা, সেটা হলো এই যে দেখেন, এখানে কিন্তু শুধু দোয়াদের উপরেই আছে, ঠিক আছে? জি এরপরে দেখেন এই যে আলিফের উপরে কোনো কিছুই নেই, কোনো জবরজের পেশ আছে কি? না। হ্যাঁ, তাহলে এইখানে দালের উপরেই আছে, যেহেতু আলিফের উপরে কিছু নেই, আলিফের উপরে থাকার এখানে সম্ভাবনা নেই। যেহেতু এই যে আপনি দেখেন যে এখানে কি বলে হরফ আছে, ওইখানে শুধু হরফই আছে, আর তাহলে এখানে হারফি হওয়ার সুযোগ নেই, তাহলে এখানে কালমি হবে। কালমি হলে তাহলে দেখেন যে যেটার উপরে জবরজের পেশ আছে সেটার উপরে। তবে আরো একটা বিষয় এখানে কায়দাতে আরো একটা বিষয় ক্লিয়ার করা আছে, সেটা হলো যে মদের হরফের উপরে যদি মোটা চিহ্ন থাকে, এই বিষয়টা আরো সহজ। তাহলে মদের হরফ দেখেন দাল আলিফ জবর দা, তাহলে এই যে এই যে মদের হরফ, এই পুরো মদের হরফটার উপরেই চার আলিফের মোটা চিহ্ন আছে, তাহলে এই পুরো মদের হরফটাকে আমরা টানলেই হয়ে গেল, এখানে কনফিউশনের কিছু নেই। তারপর এইখানেও দেখেন তাই, তারপরে এইখানেও দেখেন হায়ের উপরে, এইখানে ওয়াও এর উপরে, ওয়াও যেহেতু মাদের হরফ আমরা পড়ছিলাম, ওয়াও আলিফিয়া মাদের হরফ, খাড়া জবর খাড়াজের উল্টা পেশ মাদের হরকত। তাহলে এই বিষয়টা হয়তো বা ক্লিয়ার। এরপরে দেখেন দোয়াদ, এই যে দোয়াদ আলিফ জবর দ, এই যে এইখানে আছে, তাহলে এখানেও তাই, একই বিষয়। তো এখন আর কারো প্রশ্ন আছে কিনা, আর আপনি বুঝলেন কিনা? জি উস্তাদ, আমি বুঝতে পেরেছি। হুজুর, আমার কোনো প্রশ্ন না, আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, আর আর বাকিদের ভাই, বাকিদেরকে আমি একটু চাচ্ছি আর কি, শিমুল ভাই, আনিন ভাই। সাদিক ভাই। উস্তাদ গত কয়েকদিন 2-3 দিন থেকে মনে হয় অন্য যারা ভাই আছে ওনারা অতটা পড়া দিচ্ছে না, মানে হয়তো কোনো কারণে, মানে ওনারা দিলে হয়তো এনগেজমেন্ট বাড়বে, তাহলে আরো হ্যাঁ, ভালো আসলে লাগবে। দেখেন আমাদের ভিতরে প্রতিযোগিতা যদি হয় তাহলে আরো সুবিধা হয় আর কি। আসলে দেখা যায় অনেক সময় হতে পারে, আমরা তো চাই যে আমরা সবাই একসাথেই কোরআন শিখবো, তাই না ভাই? আপনাদের কাছে অনুরোধ, যদি কারো কোনো সমস্যা থাকে
আল্লাহর ওয়াস্তে আপনারা চুপ থাকবেন না। আমার যতক্ষণ সম্ভব আমি আপনাদের পিছনে বকবো, অসুবিধা নেই, আমার বকতে অসুবিধা নেই। বাকি আল্লাহর ওয়াস্তে আপনারা চুপ থাকবেন না, যদি কারো বুঝতে অসুবিধা হয়। তাহলে মোটামুটি আমাদের এখানে হলো। এরপরে আমরা আসলে গতকালকে আমাদের যেটা বাদ ছিল সেটা হলো 3 আলিফ মাদ আমরা পড়তে পারিনি গতকালকে সময়ের কারণে। তো আজকে ইনশাআল্লাহ আমরা 3 আলিফ মাদ শেষ করব। তো 3 আলিফের ক্ষেত্রে 3 আলিফ মাদ দুই প্রকার। আমরা এর আগে 1 আলিফ মাদ পড়লাম, 1 আলিফ মাদ পড়লাম 4 প্রকার। এরপরে 4 আলিফ মাদ পড়লাম 5 প্রকার। আসলে ওই 1 আলিফ 4 প্রকারের ভিতরে ওইখানে আসলে ওই মাদ্দে আওয়াজটা ওইটা মাদ্দে আসলির ভিতরেই ধরা যায়। অনেক অনেক কিতাবে হয়তো মাদ্দে আসলির ভিতরেই মাদ্দে আওয়াজটাকে ধরা আছে এই হিসাবে আর কি। তাহলে দেখেন 5 আর ওইখানে 3 বা 4, আমরা যদি 3 ধরি তাহলে 5 আর 3 এ 8। আর 3 আলিফ মাদ দুই প্রকার, তাহলে 8 আর 2 এ 10। ওই যে আমরা যে 4 ধরেছি ওখানে যদি 5 আর 4 এ 9 আর 2 ধরি তাহলে 11। কোন কোন কিতাবে মাদ দেওয়া আছে 11 প্রকার, কোন কোন কিতাবে আছে 10 প্রকার। তো এই মোটামুটি এখানে যদি আমরা দেখি তাহলে এখানে আমরা দেখতে পাবো যে 3 আলিফ মাদ দুই প্রকার। সেটা হলো প্রথমে হলো যে মাদ্দের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মাদ্দে আরজি, মাদ্দে আরজি হয়। তো মাদ্দে আরজি 3 আলিফটা নিয়ে পড়িতে হয়। তো মাদ্দের হরফের বামের হরফে ওয়াকফ আমরা এই যে এর আগে পড়লাম যে মাদ্দে আসলি, মাদ্দে তবাই, ওই মাদ্দে আসলি তবাই একটা মাদি। তারপরে মাদ্দে আওয়াজ, মাদ্দে লিন আর মাদ্দে লিন আর মাদ্দে আওয়াজের ক্ষেত্রে আমরা যে বিষয়টা পড়লাম সেটা হলো ওগুলো ওয়াকফের সাথে সম্পর্কিত। যদি ওয়াকফ হয় তাহলে ওই মাদগুলো হয়, আর যদি ওয়াকফ না হয় তাহলে ওই মাদ হয় না। তাহলে এখানে আমরা আমরা বলতে পারি যে মাদ্দে আসলি আর মাদ্দে মাদ্দে বদল, এই দুইটা মাদি আর কি আসতে পারে। যদি ওয়াকফের আগে আসে তাহলে এই দুইটা মাদ আসবে। কারণ এখানে যদি মাদ্দে লিন হয় তাহলে মাদ্দে লিন হলে তো আর এখানে ওই যে মাদ্দের হরফের পরের হরফে ওয়াকফ এটা সম্ভব নাই, অতএব ওইগুলো আসবে না। তাহলে মাদ্দে আসলি, মাদ্দে বদল, তারপরে যদি ওই 4 আলিফ অন্য কোনো মাদ আসতে পারে, 3 আলিফ আসতে পারে, সেগুলো পরের কথা। আমরা শুধু এতটুকু জানি যে মাদ্দের হরফের পরের হরফে ওয়াকফ করলে সেটাই মাদ্দে আরজি হয়। আর মাদ্দে আরজি কয় আলিফ টানতে হয়? 3 আলিফটা নিয়ে পড়িতে হয়। যেমন ওয়াও জবর ওয়া, লাম ইয়াজের লাম জের লি, ইয়া জবর ইয়া, ওয়ালি ইয়া। এখন এই যে আমরা এখানে দেখতেছি ইয়া, ইয়াতে সাকিন, ডানে জের অথবা জেরের বাম পাশে ইয়া সাকিন। তো এটা 1 আলিফ মাদ আমরা পড়ছি মাদ্দে আসলি ওইখানে। তো তাহলে দাল ইয়াজের দি, আর আমরা পড়ছি যে 1 জবর 1 জের 1 পেশ, 2 জবর 2 জের 2 পেশ, এই যে এরকম কিছু বলা হয়েছে। তো ওইগুলো যদি থাকে তাহলে ওইখানে যদি আর সেটার উপরে ওয়াকফ করি তাহলে ওইটার উচ্চারণ সাকিন হবে। তাহলে নুনের উচ্চারণ এখানে সাকিন হবে যেহেতু নুনে জের আছে। তাহলে এখানে উচ্চারণটা হবে দিন, যেরকম যেরকমটা আমরা বিসমিল্লাহর ক্ষেত্রে পড়ছি বিসমিল্লাহির রহমানির রহিম, হাইয়াজের হি, মিম জের মি, কিন্তু আমরা ওইখানে পড়ছি হিম। ঠিক তেমনই ভাবে ওয়ালিয়াদিন, এখানে হলো আযীম, ইয়াস্তাউফুন, যাতিল ইমাদ, যাতিল ইমাদ। হ্যাঁ, কোন একজন ভাই যদি পড়ে শোনান, কে শোনাবেন? হ্যাঁ, আশিকুর রহমান ভাই আছেন। হ্যাঁ, আপনি আসেন। জি জি। ওয়ালিয়াদিন, আজিম,
ভ ভ এর উচ্চারণ যেন ইয়াস্তাউফু হ্যাঁ, রিম যেন না হয়, রিম, ভটা একটু মোটা হবে। হ্যাঁ, আযীম। হুজুর আযীম এই মোটা করার ক্ষেত্রে আমরা যে কাজটা করবো সেটা হলো, ইয়াস্তাউফু হ্যাঁ, জিহ্বার গোড়াটা যদি আমরা উপরের দিকে উঠিয়ে দিই, উপরের দিকে, তাহলে ইনশাল্লাহ মোটা হয়ে যাবে। জিহ্বার অধিকাংশ জায়গা এই সদ দ, ত জ, ত গ, এই যে চারটা হরফ আছে, এই চারটা হরফের ক্ষেত্রে আমরা যদি জিহ্বার অধিকাংশ এই চারটা হরফের ক্ষেত্রে জিহ্বার অধিকাংশ আর কি উপরের দিকে, উপরের যে তালু আছে ওই তালুর সঙ্গে লাগা থাকবে। হ্যাঁ, তাহলে এখানে ইয়াস্তাউফুন হ্যাঁ, এখানে তিন আলিফ। হ্যাঁ, মাশাআল্লাহ। যাতিল হ্যাঁ, মাশাআল্লাহ। তো এই গেল। এরপরে আহ, দেখেন মাদের হরফের পরে অন্য শব্দের শুরুতে হামজা আসিলে মাদ্দে মুনফাসিল হয়। ডান দিকের হরকতের উচ্চারণ তিন আলিফটা নিয়ে পড়িতে হয়। তো এখানে যে বিষয়টা বলা হচ্ছে যে একটা শব্দের শেষ হরফ হবে মাদের হরফ, আর তার পরের দ্বিতীয়, অর্থাৎ মনে করেন প্রথম শব্দের, আসলে প্রথম শব্দ হতে হবে এমনটা নাই, বরং আমরা এখানে মাদটা বোঝার জন্য আমরা বলতেছি যে মনে করেন যে প্রথম শব্দের শেষ হরফ হবে মাদের হরফ, আর দ্বিতীয় শব্দের প্রথম হরফ হবে হামজা। হ্যাঁ, এই যে আলিফের উপরে যে হামজাটা আছে, যেহেতু আপনার যদি হামজা দিয়ে কোনো শব্দ শুরু হয়, সেই ক্ষেত্রে আর কি এই যে আলিফের শুরুতে যে হামজাটা, ওই হামজাটাই সাধারণত আসে। সেজন্য আমরা যদি এখানে আরো একটা এই মাদ চেনার আরো সহজ পদ্ধতি খুঁজি, সেক্ষেত্রে আমরা এই বিষয়টা দেখতে পারি যে একটা শব্দের শেষ হরফ মাদের হরফ হবে, আর অন্য শব্দের শুরুর হরফ ওই যে আলিফের শুরুতে যে হামজাটা, ওই ওই হামজাটা হবে। তাহলে এখানে হবে, এটা হবে মাদ্দে মুনফাসিল। আমরা মাদ্দে মুত্তাসিলের ক্ষেত্রে পড়ছিলাম যে একই শব্দের ভিতরে মাদ্দের হরফের পরের হরফ হামজা, আর এটা যে এক শব্দের শেষ আর অন্য শব্দের শুরু, অর্থাৎ মাদ্দে মুত্তাসিল হতে গেলে একটা শব্দই যথেষ্ট, কিন্তু মাদ্দে মুনফাসিল হতে গেলে একটা শব্দই যথেষ্ট নয়। অবশ্যই দুইটা শব্দ লাগবে, আর একটা শব্দের শেষ হরফ হতে হবে মাদের হরফ, আর অন্য শব্দের প্রথম হরফ হতে হবে হামজা, এই বিষয়টা। তাহলে এখানে যেমনটা হবে আর কি, মাদ্দে মুনফাসিল ডান দিকের হরকত, অর্থাৎ এই যে ধরেন এখানে মিমের হরকতটা, এখানে নুনের হরকত। তো এইসব বিষয়গুলো আর কি, এগুলো তিন আলিফ টান দিয়ে পড়তে হবে। যেমন ওয়ামা আরসালনা, وما أرسلنا إليك وما أمروا إلا وما أدراك وما أدراك وما أدراك এই যে আগে যেটা আমরা পড়লাম যে মাদের হরফের পরের হরফে ওয়াকফ করলে তিন আলিফ টান দিয়ে মাদে আরজি হয়। তাহলে এখানেও কাফের ক্ষেত্রেও তাই হবে। কাফে যেহেতু রটা মাদের হরফ, এর পরের হরফে যদি আমরা ওয়াকফ করি সেটাও মাদে আরজি হবে। তাহলে এখানে মাদে মুনফাসিল, যে এক শব্দের শেষ হরফ মাদের হরফ আর দ্বিতীয় শব্দের প্রথম হরফ হামজা, তাহলে এখানে হবে ওয়ামা আদরাক ইলাইনা ইয়াবাহুম ফি আহসান আহসান। হ্যাঁ, এটাকে শোনাবেন। উস্তাদ, জি,
এই যে ওয়ামা আদরক, এই র, এটা 3 আলিফ টানলেন আপনি? জি বুঝলাম না আমি আর কি হ্যাঁ, 3 আলিফ। ওই যে দেখেন উপরে আমরা যেটা পড়লাম না, এইখানে যে বললাম যে মাদ্দের হরফের বামের হরফে ওয়াকফ হইলে অথবা মাদ্দের হরফের পরের হরফ আমরা বলতে পারি। পরে আর বামে একই কথা। মাদ্দের হরফের বামের হরফে যদি ওয়াকফ হয় তাহলে মাদ্দে আরজি। কয় আলিফ টানতে হবে এখানে দেখেন একটু। আলি 3 আলিফ আলিফ, বলেন কয় আলিফ? 3 আলিফ টেনে বলতে। 3 আলিফ কিন্তু টানিয়ে পড়তে। ওস্তাদ এখানে তো মাদার হরফ নাই। এই যে র আলিফ জবর র। ওস্তাদ ওটা খাড়া জবর না ওইটা? হ্যাঁ ওইটা মাদ্দের হরকত, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তারপরে আর কি ওইখানে মাদ আছে কিনা? হ্যাঁ হ্যাঁ, মাদ আছে। হ্যাঁ, এর কারণে আর কি ওই মাদ্দের পরে আর কি। ওই যে যদি আপনি কি বলে ওই মাসাফ আপনাকে আমি দেখাই, তাহলে ওইখানে র আলিফ ওই তো লিখতো, তাই না? খাড়া ও জবর না দিয়ে। হ্যাঁ 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 লিখতো হ্যাঁ কিনা? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ওই ঠিক মাসাফে আছে তো ঠিক আছে লেখা হয়তো। ঠিক আছে। ঠিক আছে ওস্তাদ, বুঝতে পারছি। আহা, তাহলে ওয়ামা আদরাক। হ্যাঁ, এবারে এটাকে পড়বেন একজন, আশিকুর রহমানের আগে পড়া আশিকুর রহমান ভাইয়ের অন্য একজন। কে পড়বেন ভাই? দ্রুত হাত উঠালে ভালো হয়, আমরা আরো একটু নতুন পড়া পড়বো ইনশাআল্লাহ আজকে। তাহলে আর কি নাম ধরেই ডাকতে হবে। সাদিক ভাই, মোহাম্মদ সাদিক ভাই। জি মাশাআল্লাহ মাশাআল্লাহ ধন্যবাদ। যদি পরিস্থিতি অনুকূলে থাকতে হয়, নাহলে অসুবিধা নেই। তো সাদিক ভাই, কোনটা বলবো? হ্যাঁ এই যে কি বলে মাদ্দে, কোন মাদ পড়লাম আমরা এখন? মাদ্দে মুনফাসিল। জি মুনসাফিল। হ্যাঁ, মুনসা মুনফাসিল। হ্যাঁ ওয়া জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা। আলিফ র জবর আর, ওয়া মা আর। সিন লাম জবর সাল, ওয়া মা আর সাল। হ্যাঁ নুন আলিফ জবর না, ওয়া মা আর সাল না। মাশাআল্লাহ। সাদিক ভাই, এখানে একটা লক্ষণীয়, ওয়াও জবর অ যেন না হয়, ওয়াও জবর ওয়া। ওয়াও জবর ওয়া, ঠোঁটটা গোল ওয়া ইনশাআল্লাহ হয়ে যাবে। ওয়া হ্যাঁ, ওই সানজার নাকি আজকে পড়া বলবে না? সানজারকে অবশ্যই হোয়াটসঅ্যাপে পড়া বলতে হবে। হ্যাঁ ওয়ামা আরসালনা, ওয়ামা আরসালনা। হ্যাঁ, ওয়ামা ওয়া ওয়ামা আরসালনা। ওয়ামা এখানে 3 আলিফ তো একটু টানটা যেন বেশি হয়। ওয়ামা আরসালনা। ওয়ামা আরসালনা। হ্যাঁ মাশাআল্লাহ। এরপরেরটা আলিফ র জবর আর, সাদিক ভাই, আমরা কিন্তু সিন লাম জবর। থেকেই বলেছি আমরা আলিফ খালি, আলিফের উপরে কিছু আসলে আর আলিফ নেই, হামজা। হ্যাঁ মাশাআল্লাহ। হামজা হামজা র জবর আর, সিন লাম জবর সাল, আর সাল। নুন আলিফ জবর না, আর সাল না। হামজা জের ই, লা লাম ইয়া জবর লাই, ইলাই। কাপ জবর কা, ইলাইকা। আর আরসালনা ইলাইকা। হ্যাঁ সাদিক ভাই, জি স্যার। এইখানে যদি আমরা পড়ি যে ইলাইকা, ঠিক আছে। প্রথম কথা হলো যদি আমরা এখানে দম না ফেলি তাহলে তো এখানে আর কি বলে আমাদেরকে এখানে আর মাদ্দে আরজি ওই কি বলে আহ এইখানে যেটা ছিল মাদ্দে লিন, ওইটা করতে হবে না। বাকি যদি আমরা কি বলে মাদ্দে লিন নাও করি, এখানে তো লিনের হরফ আমরা যেটা পড়ছিলাম ওয়াও সাকিন ডানে জবর, ইয়া সাকিন ডানে জবর। তো এই ক্ষেত্রে কিন্তু টান দেওয়া যাবে না, এই ক্ষেত্রে তাড়াতাড়ি পড়তে হয়, তাই না? এই ক্ষেত্রে দুইটা বিষয় বলা হয়েছিল, যে তাড়াতাড়ি পড়তে হবে প্লাস
কি করতে হবে, নরম করে করতে হবে, তাই না? তাহলে এই দুইটা বিষয় যেন খেয়াল থাকে, আমরা যেন টান না দিই, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। ইলাই, ইলাই, ইলাইকা। আর যদি ওয়াকফ করি তাহলে ইলাইক, আরসালনা ইলাইক, তাই তো? হ্যাঁ। এরপরে আর অন্য একজন কেউ যদি বলেন, মাশাআল্লাহ সাদিক ভাই বেশ ভালোই হচ্ছে। আর একজন একজন হ্যাঁ, সাব্বির খান ভাই আসেন। হ্যাঁ, আপনি বাকি পরেরটা। হ্যাঁ, ওয়া জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা, হামজা পেশ উ, ওয়া মা উ, মিম জের মি, র ওয়াও পেশ রু, উমেরু, হামজা হামজা লাম জের ইল, লাম আলিফ জবর লা, ইল্লা, ওয়ামা উমিরু ইল্লা। মাশাআল্লাহ। আর একটা, এটা শেষ। ওয়া জবর ওয়া, মিম আলিফ জবর, ওয়াও, ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়ামা, হামজা দাল জবর আদ, র খারা জবর র, র খারা জবর র, কাব জবর কা। তো এক আলিফে র এতখানি টান হলো কেন? ও ওস্তাদ, আমি ভাই মানে মিশ্র হয়ে গেছিল নামটা আর কি, আচ্ছা আচ্ছা, ভাবছিলাম ও অক্ষর জায়গা নাকি। আচ্ছা আচ্ছা, ঠিক ওয়ামা আছে। আদরাকা, হ্যাঁ, আর যদি ওয়াকফ করি তাহলে ওয়ামা আদরাক। মাশাআল্লাহ। হ্যাঁ, দালের ক্ষেত্রে কিন্তু আমাদের কলকলাটা কি হবে, নিম্নমুখী হবে, ও হ্যাঁ, তাই না? কফ আর ত এর ক্ষেত্রে ঊর্ধ্বমুখী, দালের ক্ষেত্রে নিম্নমুখী আজে, তাই না? হ্যাঁ, এই বিষয়টা খেয়াল রাখবেন। মাশাআল্লাহ, ওস্তাদ অনেক ভালো। ওস্তাদ, একটা একটা হ্যাঁ বলেন। প্রশ্ন আছে। ওস্তাদ, হ্যাঁ হ্যাঁ ওখানে যদি খারা জবর যেমন আছে, যখন যদি খারাজের বা উল্টা পেশ থাকতো, তাহলে হ্যাঁ ওখানে তিন আলিফ। হ্যাঁ 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 হ্যাঁ, ওই বিষয়টা আমাদের এখানে একটাতেও নেই উদাহরণে, তাই না? আচ্ছা, আসবে ইনশাল্লাহ, সামনে আসবে হয়তো, বা আমরা আরো তো আমাদের পড়াশোনা আছে, ইনশাল্লাহ ওই সময় আমরা দেখে নেবো বিষয়টা, ইনশাল্লাহ এসে যাবে এগুলো। তাহলে হ্যাঁ, যদি খারাজেরও আসে, সুন্দর একটা প্রশ্ন, যদি খারাজেরও আসে বা অন্য কিছু আসে, তাহলে সানজার কি পড়াশোনাবেন? জি হুজুর, পড়লে মনে হয় ভালো হয়। আহ, আচ্ছা, আপনি সামনে শোনাবেন, সামনে আমাদের নতুন পড়া আছে ইনশাল্লাহ। আচ্ছা হুজুর, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, জাযাকাল্লাহ। আপনি তো ভালো সাহস দেখিয়েছেন যে এখন পড়া শোনাবেন, মাশাআল্লাহ, অনেক ভালো। এই আগ্রহটা সবার ভিতরে থাকা চাই। আজকে আমরা পড়তে চাচ্ছি। হুজুর, আজকে আমার নেটটা খারাপ তো অনেক, তাই আমি মোবাইল ডাটা ইউজ করছি, তো একটু সমস্যা হবে ও বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই, আপনি চেষ্টা করবেন আপনার মতো। তাহলে আমরা পড়বো, এই যে আজকে পড়বো নুন সাকিন ও তানবিন। তো এই নুন সাকিন তানবিন সম্পর্কে আগে কারো ধারণা আছে কিনা? যদি থাকে ভাই হাত উঠাতে পারি আমরা। ওস্তাদ, সাকিন, নুনের উপর সাকিন থাকলে তো নুন সাকিন, আর দুই জবর দুই জের দুই বেশ তো তানবিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর কারণ, আর হুজুর, কারণ আমি ইজাহার, একফা, এদগম এগুলো আমি পড়েছিলাম আমার না হুজুরের কাছে। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো তাহলে কি ওইগুলো ওইগুলো মনে আছে আপনার, সঞ্জার? হুজুর, একটা পেপারে লিখে রেখেছিলাম, আমার পেপারটা খুঁজতে। ও আচ্ছা, ঠিক আছে, পেপার লাগবে না, আমাদের এই তাইসিরুল কোরআন কায়দা হলে হয়ে যাবে ইনশাআল্লাহ, একটা কায়দাতেই আমরা সব পাবো। তো এখানে একটু পড়ি আমরা। তো আজকে আমরা পড়বো ইনশাআল্লাহ ইজহার। তো আসলে এই যে নুন সাকিন আর তানবিন, এই বিষয়টা আগে বলি। তো নুন সাকিন আর তানবিনের ক্ষেত্রে এই বিষয়গুলো আমাদের জানা, আগে আমাদের পড়া, তারপরেও বলতেছি। সেটা হলো এরকম, নুনের উপরে একটা সাকিন, আসলে এটা দুই ভাবে হয় সাকিনটা,
একটা এমনটা হাই পেশের মতো অনেকটা। আসলে এটা এই সাকিনটা লেখা আসলেই আমার কাছে কেমন যেন একটু মুশকিল লাগে। হ্যাঁ, এরকম পেশের মতো হবে কিন্তু ভিতরটা ভরাট হবে। হ্যাঁ, তো অনেকটাই এমন। আসলে আমরা যেগুলো পড়বো সাধারণত সাকিনটা এমনটাই আসবে, তো আমরা এভাবেও লিখতে পারি। তো এই যে নুন সাকিন, এটাই হলো নুনের উপরে একটা সাকিন, এটাই হলো নুন সাকিন। আর তানবিন হলো যে দুই জবর দুই জের দুই পেশ, দুই জবর দুই জের দুই পেশ, এটাই হলো তানবিন। তো এই মোটামুটি তো এই নুন সাকিন আর তানবিন, তো এইগুলো পড়ার ক্ষেত্রে আর কি আমাদের যখন এগুলো যখন আমরা হরফের উপরে পড়বো তখন তো এমনিতেই দুই জবর দুই জের দুই পেশ, ওইগুলো উচ্চারণ তো ঠিক আছে। এরপরে ওইগুলোর কিছু নিয়ম আছে, যখন আমরা বাক্যের ভিতরে পড়বো তখন বেশ কিছু নিয়ম আসবে। তো সেই নিয়মগুলোর চারটা নিয়ম আসবে। চারটা হলো ইজহার, ইখফা, ইদগাম, ইকলাব। তো আজকে যদি সম্ভব হয় আমরা ইজহার পড়বো, আর সম্ভব হলে ইকলাবটাও আমরা পড়বো। তাহলে ইজহার, ইজহার যে বিষয়টা, এখানে ইজহারের পরিচয়টা আমরা আগে পড়ি। ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া। নুন সাকিন ও তানবিনের পরে ইজহারের 6 হরফের যে কোনো একটি হরফ আসিলে উক্ত নুন সাকিন ও তানবিনকে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয়। এই বিষয়টা একটু হালকা একটু যদি মাথায় নেন তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ। সেটা হলো যে ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া। নুন সাকিন ও তানবিনের পরে ইজহারের 6 হরফের যে কোনো একটি হরফ আসিলে উক্ত নুন সাকিন ও তানবিনকে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয়। আর ইজহারের হরফগুলো আমাদের অত বেশি মুখস্থ রাখার দরকার নেই, আমরা পারবো ইনশাল্লাহ। অবশ্যই মুখস্থ বলতে মাথায় অবশ্যই রাখতে হবে। সেটা হলো যে আমাদের হলকের আমরা যে 1 থেকে 3 নম্বর মাখরাজ পড়েছি, হামজা, হা, আইন, হা, গাইন, খ, এই 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 6টা হরফ যদি আমরা মনে রাখি তাহলে খুব সহজ। তাহলে ইজহারের 6টা হরফ, ইজহারের 6টা হরফ কে বলতে পারবেন? আমি একটু পেজটা সরাই। উস্তাদ বলবো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। হামজা, হা, আইন, হা, গইন, খ। হ্যাঁ, আর কেউ অন্য কারো কাছেও শুনতে চাই আমি। হুজুর, আমি বলবো? বলেন, আপনি বলেন আগে। হুজুর, কোনটা বলবো? ইজহারের যে 6 হরফ, 6টা হরফ কি কি? আমি বলে দিচ্ছি, হামজা, হা, আইন, হা, গইন, খ। আইন হা নয় কিন্তু, আইন হা। হা, 2 হা একরকম করে ফেললে তো হবে না। আপনি পাকা লোক, আমাদের সাইজে তো মোটামুটি আপনার একবার পড়া, আমরা তো অনেকেই তো আর কি ওই একবারও আমাদের পড়া নেই। তো যেহেতু পাকা লোক, তো ঠিক আপনি যেহেতু মোটামুটি আমাদের আগে আপনার পড়া আছে, তো আপনার উপরেই কিন্তু ঝড়টা বেশি যাবে, খুব সাবধান যেন আর হা না বলে যেন হা বলা না হয়, এই বিষয়টা খেয়াল রাখবেন। হুজুর, হরফের এমনিতেই দুইটা হা আছে এমনিতে, একটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ, বড় হা আর একটা হচ্ছে ছোট হা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কিন্তু দুইটার উচ্চারণ তো আর একরকম করলে হবে না, তাই না? হা আর হুজুর, হা। হ্যাঁ, তাহলে আশিকুর রহমান ভাই আসেন। জি হুজুর। হ্যাঁ, 6টা হরফ বলেন। হামজা, হা, আইন, হা, গইন, খ। মাশাআল্লাহ, তাহলে এই যে ইজহারের 6টা হরফ আমাদের এখন মুখস্থ, মুখস্থ তো সবার তো মুখস্থ মোটামুটি, মাশাআল্লাহ আমি ধরে হুজুর, নিলাম। আমার মুখস্থ আছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা যারা আছি আমাদের এই 6টা হরফ মুখস্থ। এখন আমাদের যেটা কাজ, এগুলোর প্রয়োগ আমাদেরকে দেখতে হবে। সেটা হলো যে এই যে এখানে দেখেন নুনের উপরে সাকিন আছে, আছে না? আছেই তো। জি হুজুর। এখন এই যে নুন সাকিন জি আছে, উস্তাদ। এরপরে ইজহারের কোনো হরফ আছে কিনা, এখানে কি বলা হলো? আবার পড়ি। ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া। নুন সাকিন ও তানবিনের পরে, নুন সাকিন ও তানবিনের আগে না পরে? পরে। পরে। হ্যাঁ, নুন সাকিন ও তানবিনের পরে ইজহারের 6 হরফের যে কোনো একটি হরফ আসিলে উক্ত নুন সাকিন ও তানবিনকে গুন্না ছাড়া, কি ছাড়া ভাই? গুন্না ছাড়া, উন্নত। হ্যাঁ, স্পষ্ট করিয়া পড়িতে হয়। তো তাহলে এখানে আমরা কি পড়বো?
এই যে দেখেন নুন সাকিন আছে, এরপরে কি আছে, এরপরে একটা হামজা আছে না? এখন যদি আমরা আলিফ পড়ি তাহলে কিন্তু মুশকিলে পড়বো। এটা আমরা এই ব্যাপারে আলোচনা হয়েছে আমাদের। একটা হলো লম্বা হামজা, একটা গোল হামজা, ঠিক আছে তো? জি হুজুর। তাহলে একটা লম্বা হামজা একটা গোল হামজা, এখন যদি ফের আমরা ওইটাকে আলিফ পড়ি তাহলে কিন্তু আমাদের মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এই বিষয়টা আমরা একটু দেখি। জি হুজুর, ঠিকই বলছেন। হ্যাঁ, তাহলে এখানে মিন আই, মিম নুনজের মিন, হামজা ইয়াজবার আই ইয়াজের ই। দেখেন এখানে কিন্তু আমি গুন্না ছাড়াই পড়তেছি, মিন আই। কেন? এই যে নুন সাকিনের পরে হামজা আছে, কি আছে? ইজহারের 6 হরফের একটা হরফ আছে, মিন আই। ফামান আযলামু, আমি কিন্তু এখানে বলতেছি না যে ফামান আযলামু বলতেছি রে। কেন বলতেছি না? কারণ এখানে ইজহারের যে 6 হরফের একটা হরফ হলো হামজা, সে হামজা এখানে নুন সাকিনের পরের হরফ হামজা, এই জন্য এটাকে আমি কি করতেছি, ওই নুন সাকিনকে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়িতেছি। হ্যাঁ, আসলে সাধু ভাষা আসতেছে মাঝে মাঝে। হ্যাঁ, তাহলে ফামান আযলামু, তাই নয় কি? ফামান আযলামু, ফামান আযলামু, কুফুওয়ান, কুফুওয়ান আহাদ। এই যে ওয়াওতে কি আছে, এখানে তানবিন আছে। এরপরও আমরা এটাকে কি করতেছি না, গুণা করতেছি না, বা এরকম নাকের ভিতরে আমরা নিতেছি না। কেন আমরা নিলাম না? এর কারণ হলো এই যে তানবিনের পরে ইজহারের 6 হরফের একটা হরফ আছে, সেটা হলো হামজা। এর কারণে আর কি আমরা এই তানবিনকেও স্পষ্ট করে পড়বো, কুফু ওয়ান আহাদ, কুফু ওয়ান আহাদ, কুফু ওয়ান আহাদ। ঠিক এখানেও তাই, আযাবুন, এই যে এখানে তানবিন আছে, তানবিনটাকেও আমরা স্পষ্ট করে পড়তেছি। কেন? যে এই তানবিনের পরেই কি আছে, তানবিনের পরে ইজারের একটা হরফ আছে, সেটা হলো হামজা। আযাবুন আলীম, আযাবুন আলীম। হ্যাঁ, বিমান হুয়া, বিমান হুয়া। এখানে যদি আমরা ওয়াকফ করি তাহলে বিমান হু, বিমান হু। এখানে আমরা মাং অথবা হ্যাঁ বা অন্য কিছু পড়তেছি না। কেন পড়তেছি না? এই যে এখানে হা, ইজহারের একটা হরফ আছে, সেটা হলো হা। বিমান হু মুনহামির, মুনহামির। যদি এখানে ওয়াকফ করি মুনহামির। তারপরে কুল্লান হাদ, কুল্লান হাদাইনা, কুল্লান হাদাইনা। তারপরে কুল্লু শাইইন হালিক। এখানে এখানে একটা খেয়াল করেন যে এখানে কিন্তু তানবিন আছে, হামজার নিচে দুইটা জের আছে, তাহলে তানবিন আছে। তানবিনের পরে ইজহারের একটা হরফ আছে হা, এর কারণে এই তানবিনটাকে আমরা স্পষ্ট করে পড়তেছি, কুল্লু শাইইন হালিক। মান হাররামা, মান হাররামা, মান হাররামা। এই যে এই নুন সাকিনের পরে হা, ইজহারের একটা হরফ আছে, এর কারণে আমরা এই নুন সাকিনকে স্পষ্ট করে পড়তেছি, মাং বলতেছি না, মান হাররামা বলতেছি না, আমরা বলতেছি মান হাররামা, মান হাররামা। এখানেও তাই, ওয়ান হার, নারুন হামিয়াহ, নারুন হামিয়াহ। হ্যাঁ, হুজুর, এখানে আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আলিমুন হাকিম, আলিমুন হাকিম। মিন খৌফ, মিন খৌফ। এখানে আমরা মিং বলতেছি না, কারণ ইজহারের একটা হরফ খ, এই খ হরফটা নুন সাকিনের পরে আছে, এর কারণে আমরা মিং খৌফ বলতেছি না, বলতেছি মিন খৌফ। হ্যাঁ, যদি তো কি আছে, খ আইন, হ্যাঁ আইনের একটা পড়ি, আর আহ, ও আইন আছে আর গইন আছে, তো আইনের একটা পড়ি আর গইনের একটা পড়ি, এরপরে আপনাদের থেকে একটু শুনি। মিন আলাক, মিন আলাক, আনআমতা। আর গইনের ক্ষেত্রে
গইনের যেটা পড়বো সেটা হলো মিন গফুর, মিন গফুর, মিন গায়রি শাই, মিন গায়রি শাই। হ্যাঁ, তাহলে মিন গায়রি শাই। তাহলে কে শোনাবেন? উস্তাদ আমি শোনাই। জি, মাশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কোথায় থেকে শুরু করব? আল্লাহু আকবার। সত্যি এখান থেকে আপনি সত্যি আপনার সাহসটা আমার ভালো লাগলো যে কোথা থেকে। আল্লাহু আকবার। মিন মিন আই। হ্যাঁ, ওস্তাদ এটা যদি ওয়াকফ করি তাহলেও একই উচ্চারণ, না করলেও একই উচ্চারণ। মিন আই। হ্যাঁ, আসলে যদি ওয়াকফ করি তাহলে আই হামজিয়া জবর আই। আচ্ছা আচ্ছা। তাহলে তো ওই যে বললাম যে তাসদিদ, তারপরে যদি এক জবর এক জের এক পেশ, দুই জবর দুই জের দুই পেশ, যাই আসুক না কেন, আমি সম্ভবত আইই পড়েছি, তাই না? আসলে ওই একটা আয়াত আছে তো, মিন আইয়ি শাইইন খালাকাহু, ওই আমি আসলে ওই আয়াতের গড়ে যাওয়ার কারণে এই অবস্থাটা হয়েছে। আসলে যদি আমরা ওয়াকফ করি তাহলে মিন আই। হ্যাঁ, আচ্ছা, মিন। মিন আই। উস্তাদ হ্যাঁ হ্যাঁ, উস্তাদ ওখানে তো দুটাই ইয়া থার, ওয়াকফ করলে তো দুটাই ইয়ে হয়, তাহলে আমরা তো মানে কি হলো? কেন? এই যে বিষয়টা ফের খেয়াল করেন যে যদি এক জবর এক জের এক পেশ, দুই জবর দুই জের দুই পেশ, সাকিন তাসদিদ এগুলো যদি থাকে, অবশ্যই আমরা কি করব? এখানে সাকিন করব, সাকিনের উচ্চারণ করব, সাকিন তথা জজমের উচ্চারণ। মিন আই হামজিয়া জবর আই, এটা লিনের হরফ, এই জন্য আই এরকম এত শক্ত করব না। ঠিক এই আছে, মানে ওই আমি বুঝি নাই, প্রথম তো আই হলো, কিন্তু আরো একটা তো ইয়ে থাকে ওখানে। ওই তো তাসদিদ আর থাকবেই না ওইখানে, ও ঠিক আছে, বুঝতে পারছি বুঝতে পারছি। এখানে সাকিনের উচ্চারণ হবে। ঠিক আছে, যদি জবর যে পেশ, তাসদিদ সাকিন, দুই জবর দুই জের দুই পেশ, এরকম বিষয়গুলো আসে, অবশ্যই কি হবে? সাকিন হবে। হ্যাঁ, ওইগুলো তো কতদিন বলা হয়েছে সম্ভবত, আবার বলবো ইনশাআল্লাহ। ফামান আযলাম। হ্যাঁ, মাশাআল্লাহ। কুফুয়ান কুফুয়ান আহাদ। আযাবুন আযাবুন আলীম। হ্যাঁ, এই হামজাটা যেন আইনের মতো না হয়। হ্যাঁ, আর আইনটা যেন আইনের মতো হয়। হ্যাঁ, আবার বলেন তো ভাই। আযাবুন আলীম। আযাবুন আলীম। মাশাআল্লাহ। হ্যাঁ, আলিম, এখানে কয় আলিফ? 3 আলিফ। হ্যাঁ, কেন 3 আলিফ? উস্তাদ এটা হচ্ছে মাদের হরফের পরে হরফে ওয়াকফ করলে। মাশাআল্লাহ। হ্যাঁ, ঠিক আছে, এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আর বাকি আর একবার যদি আমরা চোখ বুলাই হয়ে যাবে ইনশাআল্লাহ। যদিও আমাদের হয়ে গিয়েছে অলরেডি, এই বিষয়গুলো ভিতরে এসে গিয়েছে, তারপরেও আর একবার দেখবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এরপর ফিমান হু। কি এটা? বিমান বিমান হু। মাশাআল্লাহ। মুন মুনহামি মুন আচ্ছা এটা হচ্ছে মুনহামির। না, মুন হামির। মুনহামির মুন, মুনহামির হ্যাঁ মুন হামির। মোটা মুনহামির। র এখানে, মুন হামির। কুল্লা হাদাইনা। কুল্লা কেন? এটা কুল্লান, হ্যাঁ ওয়াতা কুল্লান না খেয়াল এটা। করি নাই। কুল্লান হাদাইনা। কুল্লান হাদাইনা। উস্তাদ এটা ওয়াকফ করলেও এক আলিফ তো টান হবেই, তাই না? কুল্লা হাদাইনা। ওইটাতে হ্যাঁ, ওই যে ওয়াকফ করলে হ্যাঁ ওই টানটা হবে। কুল্লান হয় কিন্তু কুল্লান কুল্লান, হ্যাঁ কুল্লান হ্যাঁ ওইটা হাদাইনা। ওইটা কি? হ্যাঁ, কুল্লান এমনটা না হয় আবার কুল্লান হাদাইনা, কুল্লান কুল্লান হাদাইনা। হাদাইনা।
এরপরে মাশাআল্লাহ আপনার অনেক ভালো হয়েছে। এবার সাব্বির খান ভাই আসেন। তারপরে সানজার আছে, সে তো আমাদের স্পেশাল। উস্তাদ, বলার আগে একবার শুধু একটা জিজ্ঞেস করি। উস্তাদ, কুল্লান হ্যাঁ অবশ্যই। হ্যাঁ হাদাইনা, উস্তাদ দাল ইয়া এটা কি লিনের হরফ হবে না লিনের মাদ? হ্যাঁ এটা হ্যাঁ, এইটা না লিনের মা ধরার তো সুযোগ নেই এখানে। নুনে তো আমরা সাকিন করতেছি না, তাই না? নুন, নুনের সাথে একটা আলিফও আমরা পড়তেছি এখানে। অতএব হ্যাঁ। এটা কোনোভাবেই এই নুনের উপরে আমাদের একবারে কি বলে এখানে ওই কি বলে ওইটা মাদ্দে লিন হওয়ার সুযোগ নেই, কারণ এখানে নুনের পরও আমরা একটা আলিফ পড়তেছি, তাই না? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এই জন্য আর কি এখানে মাদ্দে লিন বাকি হারফে লিন ঠিক আছে, একটু নরম হবে আর তাড়াতাড়ি হবে। হ্যাঁ, আর আপনার এমন এমন জায়গায় আপনার পড়াটা আসলো, কুল্লু শাইইন হালিকুন, সবকিছুই কি হবে? ধ্বংস হয়ে যাবে, ধ্বংসপ্রাপ্ত, নশ্বর। হ্যাঁ, হ্যাঁ পড়েন এরপর। কুল্লু শাইইন হালিকুন। কুল্লু শাই কুল্লু শাইইন হালিকুন মাশাআল্লাহ। মান এর বাংলা, হাররাম। মাশাআল্লাহ, এর বাংলা কি জানো সাব্বির খান ভাই? কুল্লু শাইইন হালিকুন, সবকিছুই নশ্বর। হ্যাঁ পড়েন। মান মান হারামা, হ্যাঁ। ওয়ান হার। হ্যাঁ, এখানে দেখেন এই যে আলিফটা মাঝখানে ছিল, কিন্তু আলিফের কোনো এখানে আলিফের উপরে জবরজের পেশ নেই, এর কারণে আর কি ওই আলিফটা অতিরিক্ত। এই আলিফ পড়তে হবে না। হয়তো কোরআন শরীফে যখন আসবে, হয়তো এর উপরে আপনার একটা গোল চিহ্ন থাকবে। যদি নাও থাকে আমরা এই বিষয়টা খেয়াল রাখবো, ওটা আমাদের পড়ার প্রয়োজন পড়বে না, ওটার উপরে জবরজের পেশ যেহেতু নেই। এমন একটা গোল ওই আপনার কি বলে একটা গোল থাকে আর কি। উস্তাদ, ওইটা তো ইয়া হয়, জবরের বাম পাশে একটা আলিফের মাদের হয় না, এটা মাদ্দে ভাই। কিন্তু ওইখানে ওই সাকিন থাকার কারণে আর কি ওই যে সাকিনের ডান দিকের হরকতের সাথে মিলিয়ে পড়তে হবে সেই ও, সব। হ্যাঁ পড়েন। হ্যাঁ হ্যাঁ পড়েন পড়েন, সময় কম আমাদের, সময় তো শেষ হয়ে গেল। নারুন হামিয়া মাশাআল্লাহ। আলিমুন হাকিম। আহসান, মাশাআল্লাহ। এরপরে অন্য একজন। হ্যাঁ সানজার সাহেব আছেন আমাদের। হ্যাঁ শুধু সমস্যা না, আগে সাব্বির খান ভাই বলুক। সাব্বির খান ভাই, বলা হয়ে গেছে ও এতক্ষণ তো। আচ্ছা, তাহলে হুজুর বলে দিন সাব্বির তাহলে। খান ভাই তো বললেন এতক্ষণ। হ্যাঁ ওটা বলবো হুজুর, একটু পয়েন্ট করলাম না, ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আলিমুন হাকিম হয়ে গেছে। মিন খাউ, ভয় থেকে। ওরে আল্লাহ, সেই আপনার সময় আবার ভয়ের কথা আসলো। মিন খাউফ, ভয় হতে। হ্যাঁ হুজুর বলবো, হ্যাঁ, মিন খৌফ। আপনার তো ভয় নেই, আপনি তো বললেন যে ভয় হতে, কিন্তু ভয় তো নেই আপনার। হ্যাঁ, মিন খাউফ। মিন খৌফ। মাশাআল্লাহ। মান খ মান খফাত। আরো তাড়াতাড়ি, হরকতের উচ্চারণ মান তাড়াতাড়ি। খফাত। না, মান খাফাত, মান খাফাত। মান খফাত। মাশাআল্লাহ। হলো কোনটা পয়েন্ট করতে হবে একটু বললাম। আচ্ছা এইটা 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 এইটা। জি জি বলেছি। লাতিফুন খাবিরুন। খাবির, রুন হ্যাঁ নাই, খাবির। হ্যাঁ, এখানে এখানে খাবির। আলিফ টান হবে। মনে হয় তুজো 3 আলিফ। কেন 3 আলিফ? ইয়ার জন্য। হ্যাঁ, মাদের হরফের পরের হরফে ওয়াকফ, এর কারণে। হ্যাঁ, ও হ্যাঁ হবে। মাদ্দে আরজি, তাই তো? হ্যাঁ জি হুজুর। লাতীফুন খবীর, সরি রটা মোটা হবে না, খবীর।
লাতীফুন খবীর। হ্যাঁ, তারপরেরটা সঞ্জার, কিফায়েত কবির সঞ্জার। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। হুজুর শুনতে পাচ্ছেন? হুজুর শুনতে পাচ্ছেন? আমি মনে হয় ভুলে মিউট হয়ে গেছিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হুজুর, কোনটা বলবো? হ্যাঁ, ওই যে লাতীফুন খবীর এর পরেরটা, তাই না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হ্যাঁ শাইন খলাকনা। আচ্ছা, এই যে এখানে আমরা কি পড়লাম জানো? এই শব্দটা পড়েন তো বাংলা। কোনটা হুজুর? এই যে বাংলা যেখানে, গুন্না ছাড়া হ্যাঁ কষ্ট। কিন্তু এখানে আপনি কি বললেন? সেই তাহলে ঠিক হলো? গুন্না ছাড়া হলো এটা? না হুজুর, শাইন এটা গুন্না হলো? গুন্না ছাড়া? এই গুন্না সহ? এটা তো গুন্না ছাড়া হুজুর। গুন্না সহ হয়েছে এটা। তাহলে কি পড়তে হবে আমাদের? সেই ইন খলাকনা, সেই ইন খলাকনা। শাইন খলাকনা। হ্যাঁ, কফ, হ্যাঁ কফে ধাক্কা, হ্যাঁ। ঠিক আছে, আপনার হয়েছে, মাশাআল্লাহ। খলাকনা সেই, খলাকনা শাইন খলাকনা। মাশাআল্লাহ। এটা শেষ আপনার, এটাতেই শেষ। আহ, হুজুর শেষ হয়ে গেছে আমার পড়া? এটা 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 জি হুজুর বলছি। মিন আলাকি আলাক। মাশাআল্লাহ। মিন আলাক, মিন আলাক। মিন আলাক। মাশাআল্লাহ। এবারে আশিকুর রহমান ভাই, এখান থেকে। আনআমতা হ্যাঁ খৈরুন উকবা। হ্যাঁ, এখানে আরো একবার বলেন তো। খ- হুজুর কোনটা? হ্যাঁ, এটা এটা খৈরুন উকবা। হ্যাঁ, বা একালিপ টান দিতে হবে না, মাদ্দে আওয়াজ না এটা? জি হুজুর। খৈ খৈরুন উকবা। ও, হ্যাঁ, মাশাআল্লাহ। তারপরে আহ, আহ, লাকাইয়ু আবার লাকাইয়ু আযীজ আযীজু। কব জবর কি? একটু বলে দেন। লাকাউইয়ুন আজিজ, লাকাউইয়ুন আজিজ, লাকাউই। লাকাইয়ুন আযীজ। হ্যাঁ, আবার বলেন তো। লাকাইয়ুন হ্যাঁ, আযীজ। ওয়াওজের ওয়াওজের উই, ওয়াবিয়াজের উই। হ্যাঁ উই। হ্যাঁ, কউই। হ্যাঁ, লাকাউইয়ুন, লাকাউইয়ুন। হ্যাঁ, ইয়া বিবে ইউন। হ্যাঁ, লাকাউই। লাকাইয়ুন হ্যাঁ, আযীজ। এখানে লাকা না হয়। হ্যাঁ, লাক, হ্যাঁ, লাকাউইয়ুন, জি। লাকাউইয়ুন। হ্যাঁ, লাকা লাকাইয়ুন আযীজ। আজিজ না হয়, আজিজ। হ্যাঁ, আবার লাকাইয়ুন আযীজ। আজিজ। হ্যাঁ, আজিজ। ঝিঝির মতো যেন মুখের ভিতরে ঝিঝি লাগে। হ্যাঁ, আজিজ। লাকাইয়ুন আযীজ। মাশাআল্লাহ। আর অন্য কোন ভাই পড়বেন? না হলে আশিকুর রহমান ভাইকে দিয়ে শেষ করব। আসলে আমাদের ক্লাস বেশ সময় গিয়েছে, আর কি লম্বা না করাই ভালো হবে। একজন। হুজুর আমার মনে হয় আশিকুর ভাইকে দিয়ে পড়ানো উচিত, অথবা শিমুল ভাইকে দিয়ে পড়ানো। শিমুল ভাই আসবেন কি? আমাদের ভাই কিন্তু দাবি করলেন। শিমুল ভাই, ভাই আসেন কিনা? নেটওয়ার্কের সমস্যা থাকতে পারে। আচ্ছা,
তাহলে আর কি আমরা একটু না আজকে শেষই করি। ইনশাআল্লাহ আগামীকালকে আমরা আর বাকিগুলো পড়বো ইনশাআল্লাহ। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। ইনশাআল্লাহ আগামীকালকে আমরা আবার পড়বো নতুন পড়া। তো সবার প্রতি দোয়ার দরখাস্ত রেখে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আসসালামু আলাইকুম। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম আসসালাম। হুজুর।